গভীর রজনীতে ঘোষণা দেওয়া হলো, একটু পরেই কাফেলা মদিনার উদ্দেশ্যে রওনা দিবে। প্রত্যেকেই নিজ নিজ প্রয়োজনগুলো সেরে নাও। আম্মা জানা আয়েশা এক জায়গায় নিরাপদ জায়গায় ছিলেন। আম্মা জানা আয়েশা তিনি ভাবলেন, সফর কতটুকু দূর হতে পারে, আমি আমার প্রয়োজন সেরে নেই। হযরতে আয়েশা বাহিরে চলে গেলেন নিরাপদ জায়গায়, নিজের ইস্তেঞ্জা প্রয়োজন সেরে আসলেন। হঠাৎ করে গলায় হাত দিয়ে দেখেন গলার হারটা ছিঁড়ে পড়ে গিয়েছে। স্বর্ণের হার যদি হারিয়ে যায় পেরেশানি তো লাগবেই। হযরত আয়েশা ওই হার আনার জন্য আবার পিছনে গেলেন, তদন্ত করলেন, তালাশ করলেন। এদিকে হযরতে আয়েশা ফেরত আসতে আসতে এসেই দেখেন কাফেলা মদিনার উদ্দেশ্যে চলে গিয়েছে, আর কেউই নাই, একজন মানুষও নাই, তিনি একা। হযরত আয়েশা ছিলেন খুবই বুদ্ধিমান। হযরত আয়েশা ছিলেন আবু বকরের মেয়ে। হযরত আয়েশা ছিলেন মুফতি সাহাবিয়া মহিলাদের অন্যতম। হযরত আয়েশার থেকে হাজারও বেশি, 2000-এর বেশি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূলের মোট 11 জন বিবি ছিলেন। 11 জনের ইলমকে যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আয়েশার কোরআন হাদিসের ইলমকে যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আয়েশার ইলমের পাল্লা আরো বেশি ভারী। এবং আল্লাহর রাসূলের সঙ্গে এই বিবাহের প্রস্তাব উপর থেকে এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেই দেখলেন কোনো মানুষ নাই, খালি ময়দান। তিনি ভাবলেন নবীজি যখন সংবাদ পাইবেন, বুঝতে পারবেন, লোক পাঠাবেন বা যে কোনো ব্যবস্থা করে আমাকে নেওয়ার জন্য চেষ্টা করবেন, আমি এখানেই আশ্রয় নেই, নাড়াচড়া না করি। হযরত আয়েশা হেলান দিয়ে বসা ছিলেন। হঠাৎ তার চোখে তন্দ্রা চলে এসেছে, ঘুম এসে গিয়েছে। আল্লাহর রাসূলের অভ্যাস ছিল, কোনো কাফেলা, কোনো দল যখন এক জায়গা থেকে অন্যত্র যাবে, তাদের পিছনে জরুরি কোনো সামানা আসবাবপত্র ভুলে কেউ রেখে গেল কিনা এটা যাচাই করার জন্য আরেকজন লোক নিযুক্ত করে রাখতেন। তো এই জায়গায় একজন লোক নিযুক্ত করা হয়েছে, সাহাবী, একজন বুজুর্গ সাহাবী, ভালো আখলাকওয়ালা একজন সাহাবী, নাম হলো সাফওয়ান ইবনে মুআত্তাল। সাফওয়ান ইবনে মুআত্তাল ভোরবেলায় এসেছেন। এসে হঠাৎ হালকা আলোর মাঝে দেখলেন আম্মা জান আয়েশার চেহারায় কাপড় নাই। হঠাৎ করে ছোটবেলায় যে তিনি তাকে দেখেছেন চিনে ফেলেছেন। দূর থেকে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে হযরত আয়েশার ঘুম ভেঙে গেল, কাপড় টেনে দিলেন, তিনি উট পাঠাইয়া দিলেন। আম্মা জান আয়েশা উটের উপরে উঠলেন, উটের লাগাম ধরে মদিনার দিকে রওনা হলেন। আর কোনো কথাবার্তা তাদের মাঝে হয় না। সাফওয়ান ইবনে মুআত্তাল আম্মা জান আয়েশাকে উটের উপরে উঠায়া যখন মদিনা পর্যন্ত আসলেন, কাফেলার সঙ্গে মিলিত হলেন। মুনাফিকরা টের পেয়ে গেল। মুনাফিকদের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, বড় বদমাইশ, বড় খারাপ। আব্দুল্লাহ ইবনে উবাই গুজব রটাইয়া দিল, একজন পুরুষ একজন নারী এসেছে, কিছু না কিছু তো ঘটেছে। এবং এই খবরটা প্রচার প্রসার হয়ে গেল, আল্লাহর রাসূলের কানেও আসলো, সাহাবায়ে কেরামের কানে আসলো। সবাই পেরেশান, চিন্তিত। একদিন দুই দিন নয়, 1 মাস ওভার হয়ে গিয়েছে, গুজব ছড়তেছে, গুজব। এটাও আল্লাহর প্রদত্ত একটা পরীক্ষা। যারা ফেঁসে যাবে তাদের খবর আছে। আম্মা জান আয়েশা সফর থেকে আসার পরে তিনি অসুস্থ, 1 মাস যাবৎ শোয়া।
মুনাফিকদের এই ষড়যন্ত্রের মাঝে কিছু দুর্বল সাদা সিধা সাহাবীও ফেসে গিয়েছেন। একজন সাহাবীর নাম ছিল মিস্তাহ। তার মা আম্মাজান আয়েশার খাদেমা ছিলেন। একদিন রাতের বেলায় হযরত আয়েশা নিজের প্রয়োজন সারার জন্য মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে নিয়ে বের হয়েছেন। হঠাৎ তিনি হোঁচট খেয়ে পড়ে গেলেন। জবান থেকে বের হলো, মিস্তাহ ধ্বংস হোক। আম্মাজান আয়েশা বললেন, একজন সাহাবী, তোমার সন্তান নবীর সাহাবী, তার ব্যাপারে তুমি বদদোয়া দিলে কেন? মিস্তাহের মা বলেন, আপনি জানেন না আপনার ব্যাপারে মদিনার মাঝে কি গুজব চলছে? গুজবের মাঝে আমার সন্তানও ফেসে গিয়েছে। হযরত আয়েশা এক মাস যাবৎ জানেন না, সবেমাত্র টের পাইলেন। খুব পেরেশান। ঘরে গেলেন, আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ। নবীজি আসলেন, হযরত আয়েশা সালাম দিলেন। নবীজি আরেক দিকে তাকায় সালামের জবাব দেন। চেহারার বাচন ভঙ্গিতেই হযরত আয়েশা বুঝতে পেরেছেন ব্যাপারটা স্বাভাবিক নয়। অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আমার বাবার বাড়িতে যেতে চাই। নবীজি অনুমতি দিলেন, বাবার বাড়িতে গেলেন। যাওয়ার পরে মাকে দেখলেন, মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, কারণ বাবা মাও আগ থেকে বিষয়টা তাদের কানেও পৌঁছেছে। মাকে জিজ্ঞেস করলেন, কি হলো? মা কোনো জবাব দেন না। এবার বললেন, বাবা কোথায়? হযরতে আবু বকরের তালাশ। হযরতে আবু বকরকে গিয়ে দেখতেছেন, হযরতে আবু বকর বসে বসে কোরআনে কারীমের তিলাওয়াত করতেছে, তারও চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর রাসূল পেরেশান, সাহাবায়ে কেরাম পেরেশান। শ্রেষ্ঠ মাখলুক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে মুনাফিকদের পক্ষ থেকে অপবাদ। হযরত আয়েশা ভাবলেন, বাবাও নারাজ, মাও নারাজ, স্বামীও নারাজ, যাবার কোনো রাস্তা নাই। যায় নামাজ নিয়ে ঘরের কোণে চলে গেলেন। ওখানে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। আর হযরতে আয়েশা সিজদার মাঝে পড়ে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, মালিক, আপনি দুর্বলদের রব, আপনি মিসকিনদের রব, আপনি গরিবদের বন্ধু। ইউসুফ আলাইহিস সালামকে আপনি যেমন সাহায্য করেছেন, মরিয়মের উপরে অপবাদ এসেছিল, আপনি সাহায্য করেছেন, এমন একটু সাহায্য আমি আপনার কাছে ভিক্ষা চাই, আপনি আমাকে সাহায্য করেন। হযরত আয়েশা ঘরের কোণে বসে বসে নামাজের সেজদায় কাঁদতেছেন। ওইদিকে নবীজি মসজিদের নববীতে বিশিষ্ট সাহাবী যারা, তাদের সঙ্গে বসলেন। হযরত আবু বকর মসজিদে নেই, ঘরের মাঝে কোরআন তেলাওয়াতে ব্যস্ত। ওমরে ফারুককে ডাক দিলেন, ওমর, পরামর্শ দাও, বিষয়টা কি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকটা কদম আল্লাহ তাআলার ইশারায় হয়ে থাকে। দুশমন যদি আপনার ক্ষতি করতে চায়, তাও আল্লাহ জানায়া দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ঘটনার সত্যতা বলতে আমি কোনো কিছুই জানি না, এটা আমার কাছে উদ্ভট বানানো মিথ্যা মনে হয়। হযরত উসমানকে বললেন, উসমান, কি পরামর্শ দাও বলো। হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের জুতার মাঝে যদি নাপাকি লাগে, আল্লাহ জিবরাইলের মাধ্যমে সেটাও জানায় দেন। আপনার দেহের মাঝে কোনো মশা মাছি অথবা কোনো বিষাক্ত বস্তু যদি আপনাকে আক্রমণ করতে চায়, তবে আল্লাহ তাআলা আপনাকে অবগত করান, আপনার পরিবারের উপরে কেউ আক্রমণ করবে, এটা আল্লাহ আপনাকে জানাবেন না, তা কশিনকালও হতে পারে না। মিথ্যা বানাও, গুজব। হযরত ওমর
হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বললেন, আলী পরামর্শ দাও। হযরত আলীও ভালো মন্তব্য পেশ করলেন। তবে নবীর পেরেশানি দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, পেরেশানির কারণ নাই, যদি বেশি পেরেশানি মনে করেন তালাক দিয়ে দেন। সাহাবায়ে কেরামের জিন্দেগির মাঝেও কত পেরেশানি, কত কষ্ট। দুনিয়াটাই হলো পেরেশানির জায়গা, এটা আরামের জায়গা নয়। দুনিয়ায় যারা শতভাগ আরাম চায়, কেউ শতভাগ আরাম পায় না। সাহাবীদের জিন্দেগির মাঝে কষ্ট আর কষ্ট। আর দুনিয়া আল্লাহ তাআলা কষ্টের জন্য পাঠিয়েছেন, আমলের জন্য পাঠিয়েছেন। শান্তি তো পাবে পরকালে। আরামের জিন্দেগি তারা চোখে দেখেন নাই। হযরত আলীর ঘরে খাবার নাই, প্রসঙ্গত ঘটনা, হযরত আলীর ঘরে খাবার নাই। কয়েকদিন যাবৎ হযরত আলীর পরিবার উপবাস। হযরত আলী গেলেন, কিছু আটার ব্যবস্থা করে আনলেন। ফাতেমা রুটি বানাইলেন। একটা রুটি হযরত আলীকে দিলেন, একটা রুটি হযরত হাসানকে দিলেন, একটা রুটি হযরত হুসাইনকে দিলেন। ফকির এসে ভিক্ষা চায়, আরেকটা রুটি ফকিরকে দিয়ে দিলেন। বাকি রইল একটা রুটি। হযরতে ফাতেমা রুটিটা খাওয়ার জন্য প্রস্তুতি নেন। এমন সময় অর্ধেক খেয়েছেন, বাবার কথা স্মরণ হয়েছে। না জানি বাবার পেটে বাবা কতদিন জন্য ক্ষুধার্ত, আমি খেলাম, আমার বাবা খেতে পারলেন কিনা। চলে গেলেন, রুটিটা কাপড়ের মাঝে পেঁচা। নবীজি দেখলেন নবীর ঘরে। ফাতেমা বললেন, বেটি কেন আসলা? বলে, অবস্থায় এমন, কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। হযরত আলী রুটি এনেছেন, বানাইলাম। হযরত আলীকে একটা দিলাম, হাসানকে হুসাইনকে দিলাম, ফকির এসেছে তাদেরকেও একটা দিলাম। আর একটা রুটি আমার ভাগে এসেছে, অর্ধেক রুটি আমি খাইলাম। আপনার কথা স্মরণ হয়েছে, না জানি আপনি না খেয়ে আছেন, সেজন্য চলে আসলাম। আল্লাহর রাসূল বলেন, ফাতেমা, 3 দিন পর্যন্ত আমার পেটে বিন্দু পরিমাণ খাবার ঢুকে নাই। 3 দিন হয়ে গেল, এক টুকরা খাবার আমার পেটে ঢুকে নাই। সাহাবীদের কষ্টের জিন্দেগি। দুনিয়াকে পিছনে রেখেছেন, দিনকে সামনে রেখেছেন। বিশ্বাস করেছেন দুনিয়া শেষ হয়ে যাবে, নেক আমল থাকবে, ঈমান থাকবে, আমল মজবুত করতে হবে। আল্লাহর রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নজর করলেন। হযরত ওমর আবার জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন। নবীজি বললেন, কি প্রশ্ন বলো। আপনার সাথে আয়েশার বিবাহ আপনার মন মতো নাকি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা? আল্লাহর রাসূল হাতের আঙ্গুলের ইশারা দ্বারা বোঝায় দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, আমার মন মতো নয়। হযরত ওমর বললেন, চিন্তার কোনো কারণ নাই। যেই ফয়সালা আল্লাহ দিয়েছেন, খারাপ কোনো ফয়সালা আপনার ব্যাপারে আল্লাহ দিবেন না। আপনি আমাকে অনুমতি দেন, মদিনার ওই মুনাফিকগুলো যারা আপনার বিরুদ্ধে, আপনার পরিবারের বিরুদ্ধে গুজব রটাচ্ছে, তাদের কল্লা ফেলে দিব। ওমরের ভূমিকায় নবীজি সান্ত্বনা পাইলেন। মিটিং মুলতবি করলেন, পরামর্শ স্থগিত করলেন। আবু বকরের বাড়িতে গেলেন, যেখানে হযরত আয়েশা। দরজায় আওয়াজ করলেন, আম্মাজান আয়েশার মা দরজা খুললেন। নবী তাকায় দেখলেন, চোখে পানি। হযরতে আবু বকর কোরআনে কারীম তিলাওয়াত করতেছেন, চোখে পানি। এবার গেলেন হযরতে আয়েশার কাছে। হযরতে আয়েশা নামাজের সেজদার মাঝে, কিন্তু টের পাইলেন নবীজি এসেছেন। হযরত আয়েশা বলেন, আমি ভাবলাম, আমার মনে মনে আমি চিন্তা করলাম, মন চাইল যে আমি নবীজিকে একটু জড়ায়া ধরে কান্না করি। কিন্তু আমি পরবর্তীতে চিন্তা করলাম, এই মুহূর্তে আমি আমার রবের কাছ থেকে কিছু নেওয়ার জন্য এসেছি। রবের কুদরতি কদমে আমি সেজদায় লিপ্ত, এখন আমি অন্যমনস্ক হওয়া উচিত হবে না। হযরত আয়েশা কেঁদে 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 আল্লাহর কাছে চাচ্ছেন। এমন সময় নবীজি ডাক দিলেন। হযরত আয়েশা সেজদা থেকে মাথা উঠায়া বসলেন।
আল্লাহর রাসূল বলেন, আয়েশা, ভুল তো হতেই পারে, যদি কখনো ভুল হয়ে থাকে তওবা করে নাও। হযরত আয়েশা দেখলেন, না, আপনার কাছ থেকে এমনটাও আমি আশা করি নাই। এবার হযরত আয়েশা আবার আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে বললেন, ওই শব্দটা উচ্চারণ করলেন, ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কূপের মাঝে নিক্ষেপ করার পরে বাবার কাছে এসে বলে, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। তবে ইয়াকুব আলাইহিস সালাম জবাব দিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার পেরেশানি, আমার যত দুঃখ যন্ত্রণা, আমি সব কিছু আল্লাহর কাছে সুপর্দ করলাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মুহূর্তে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আয় আল্লাহ, আমার যত অভিযোগ, আমার যত পেরেশানি আমি তোমার কাছে সুপর্দ করে দিলাম। নবী আমার প্রতি নারাজ, বাস্তব ঘটনা জানেন না। মা বাবা আমার প্রতি নারাজ, বাস্তব ঘটনা তারা জানেন না। আয় আল্লাহ, ইউসুফের উপর যেমন তুমি রহম করেছো, আমার উপরে এমন একটা রহমের ফয়সালা দিয়ে দাও। হযরত আয়েশা আবার সিজদার মাঝে পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন। এমন সময় আল্লাহর রহমতি দরিয়ার মাঝে জোশ চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে আল্লাহর রাসূলের উপর ওহী নাজিল শুরু হয়ে গেল। সুবহান, আল্লাহর রাসূলের উপর ওহী নাজিল হচ্ছে। আম্মা জান আয়েশা বুঝতে পেরেছেন, কারণ ওহী যখন নবীজির উপরে নাজিল হয় কিছু আলামত থাকে। হযরতে আয়েশা বুঝতেই পেরেছেন, আশা করি অচিরেই সুসংবাদ এসে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক ভয় পাচ্ছেন, আমার মেয়ের পক্ষে না বিপক্ষে, কোন মেসেজ আল্লাহর পক্ষ থেকে আসতেছে কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পরে ওহী নাজিল বন্ধ, 10টা আয়াত নাজিল করে আম্মা জান আয়েশার পবিত্রতার ঘোষণা দিলেন স্বয়ং। কে ঘোষণা দিলেন? কে ঘোষণা দিলেন? আল্লাহর রাসূলের হাস্যোজ্জ্বল চেহারা। হযরতে আয়েশা বলেন, মনে হয় পূর্ণিমার চাঁদের ন্যায় নবীজির চেহারাটা ঝলমল করতেছে। সুসংবাদ এখনো আসে নাই, নবীর চেহারা দেখেই আমি সুসংবাদ পেয়ে গিয়েছি। সুবহান, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইথম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। এই মিথ্যা অপবাদ ঘটনায় যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো লোকগুলো, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। দুনিয়ায় তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে। আল্লাহ বলেন, তোদের জন্য পরকালে কঠিন শাস্তি রয়েছে। আর এর দ্বারাই শিক্ষণীয় বিষয়, যখন একজন মানুষ বিপদে পড়ে, তার ভাই তার বিরুদ্ধে চলে যায়, তার বিবি তার বিরুদ্ধে চলে যায়, তার স্বামী, তার বাবা মা তার পক্ষে থাকে না, তখনও তার পক্ষে থাকেন একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহর কাছে সুখে দুঃখে সব সময় চাইতে হবে। দুনিয়াটাই ধোঁকা, দুনিয়া হলো স্বার্থ। 2 নাম্বার, মিথ্যা গুজব রটানো হারাম। 3 নাম্বার, যে কোনো খবর আপনার কাছে আসবে, বন্ধু 2 বন্ধুর মাঝে দ্বন্দ্ব লাগানোর জন্য, স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগানোর জন্য, ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব লাগানোর জন্য, সন্তান বাবা মার সাথে দ্বন্দ্ব লাগানোর জন্য যে কোনো খবর আসবে, আপনি 2 পক্ষের কথা শুনবেন, যাচাই করে তারপরে মন্তব্য করবেন। এই আয়াত থেকে, সূরা হুজুরাতের 6 নং আয়াত থেকে এই শিক্ষাটুকু আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।